আমরা সেখানে কৃষক প্রজা পার্টি এবং বঙ্গীয় মুসলমানদের রাজনীতি যে রয়েছে, বাংলাদেশের মানুষের কল্যাণে যিনি রাজনীতি করেছিলেন, দুইজন মহান ব্যক্তিত্ব হোসেন শহীদ সরওয়ার্দী এবং শেরেবাংলা একে ফজলুল হকের মাজার জিয়ারত করে আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের কবর জিয়ারত করেছি। এরপরে আমরা কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছি। আমরা 47-এর আজাদের লড়াই, 71-এর বৈষম্যের বিরুদ্ধে লড়াই এবং 24-এর মানবিক মর্যাদার যে লড়াই রয়েছে, প্রত্যেকটি জায়গাতে আমরা জিয়ারত করে এসে আমরা মার্চ ফর জাস্টিস, যেটা আমাদের সহযোদ্ধা শহীদ ওসমান হাদি ভাইকে এই ঢাকা আটে খুন করা হয়েছে, এই ঢাকা আটে আমরা মার্চ ফর জাস্টিস করেছি শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচারের দাবিতে। শহীদ ওসমান হাদি ভাইকে যারা জালেম রয়েছে, যারা জমিদার রয়েছে, যারা চাঁদাবাজ রয়েছে, যারা সন্ত্রাসী রয়েছে, যারা আধিপত্যবাদ বাংলাদেশে বিস্তার করতে যায়, যারা ফ্যাসিবাদী শক্তি, তারাই খুন করেছে। আমরা বর্তমান সরকারকে বলবো, দ্রুত এই খুনের বিচার করুন, না হলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় শহীদ ওসমান হাদি ভাইকে যেভাবে আমরা হারিয়েছিলাম, আমাদের অনেক সহযোদ্ধাকে এভাবে হারাতে হবে। বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি রয়েছে, এই সংস্কৃতি থেকে বের হয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করতে চাই, যেই বাংলাদেশে আমার বোনেরা নিরাপদ থাকবে, শ্রমিকরা নিরাপদ থাকবে, নারীরা নিরাপদ থাকবে, শিক্ষার্থীরা নিরাপদ থাকবে, আমাদের গুলিস্তানের যে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা যারা প্রতিনিয়ত চাঁদাবাজের শিকার হয়, তাদের থেকে নিরাপদ থাকবে। বিভিন্ন জায়গায় বাস কাউন্টারে যারা চাঁদাবাজের শিকার হয়, যেসব চাঁদাবাজ রয়েছে, তাদের থেকে আমরা নিরাপদ থাকতে পারবো। এবং যে প্রশাসনিক যে ব্যবস্থা রয়েছে বাংলাদেশে, যেখানে দুর্নীতি সয়লাভ হয়ে গিয়েছে, এই দুর্নীতি থেকে আমরা মুক্তি চাই। সাথে সাথে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মেরিট বেসড যে টেন্ডার হয়, সেটা না হয়ে দলীয় যে টেন্ডারবাজি হয়, সিন্ডিকেট হয়, এই দুর্বৃত্তায়নের চক্র আমরা বাংলাদেশে ভেঙে দিতে চাই। আর সেই জন্য আপনারা জানেন, গত 15 বছর বাংলাদেশের মানুষের পকেটের টাকা কেটে নিয়ে লুটতরার যারা শ্রেণী রয়েছে, তারা বিদেশে টাকা পাচার করেছিল, ব্যাংকিং খাত দেউলিয়া করে দিয়েছিল। আমরা সেই সব মানুষদেরকে বাংলাদেশে বিচারের কাঠ গড়ায় বার করাতে চাই। আমাদের ভাইদেরকে খুন করে শেখ হাসিনা বিদেশে পালিয়ে গিয়েছে, সেখানে দিল্লিতে বসে বসে ষড়যন্ত্র করছে। আমরা ভারতের কাছে আহ্বান করাবো, কোন ষড়যন্ত্রকারীকে, কোন খুনিকে আপনারা জায়গা দিবেন না। তার ফাঁসির রায় হয়েছে, তাকে বাংলাদেশে আপনারা ফেরত দিন, এবং বাংলাদেশে আমরা তার যে ফাঁসির রায় হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে চাই। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনী মাঠে যারা সংস্কারের এজেন্ডাতে রয়েছেন, আমরা সকল দলকে আহ্বান জানাবো, শহীদদের দিকে তাকিয়ে হলো আপনারা গণভোটে হায়ের পক্ষে কাজ করুন। আমরা ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাচ্ছি, এই সরকার গণ অভ্যুত্থানের শহীদদের মর্যাদা দিয়ে তাদের যে আকাঙ্ক্ষা স্পিরিট রয়েছে, সেটার প্রতি মর্যাদা রেখে হায়ের পক্ষে ক্যাম্পেইন চালাচ্ছে। এটা বাংলাদেশের স্পিরিটের জায়গা, এটা কোনো দলীয় স্লোগান না যে গণভোটে হা দিন। আমরা সেটার সাথে ঐক্যমত হয়েছে। 10 দলীয় জোট প্রত্যেকটা জায়গায়, বাংলাদেশ জামায়াত ইসলামী, খেলাফত মজলিস, এবি পার্টি, খেলাফত আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন দল, প্রত্যেকে আমরা হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে, কাজ করছে। এবং জাতীয় নাগরিক পার্টি দীর্ঘদিন ধরে সংস্কার প্রক্রিয়া, স্পষ্টকরণ সহ গণভোটে হায়ের প্রক্রিয়ার জন্য কাজ করে চলছে। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের মুক্তির লড়াইয়ের যে সংগ্রাম রয়েছে, সেই সংগ্রামের জয়যাত্রা অব্যাহত রাখবে। ঢাকা 8-এ আমরা দেখেছিলাম, এখানে অনেক খুন করা হয়েছে। 28 অক্টোবরে এখানে শহীদ ভূমি রয়েছে। শুধু তাই নয়, 7 লাখে আমাদের আলেমদেরকে খুন করা হয়েছিল ঢাকা 8-এই। শুধু তাই নয়, এখানে সাম্যকে খুন করা হয়েছিল। আমরা একটি হত্যাকাণ্ডের পর্যন্ত বিচার বুঝে পাইনি। এই বিচারগুলো বাংলাদেশে আমরা দ্রুত বাস্তবায়ন চাই। সাথে সাথে ঢাকা 8-এ আমরা নারীদের জন্য নিরাপদ আবাসস্থান গড়তে চাই। ঢাকা 8-এ আমরা শিক্ষার্থী যারা রয়েছে, তাদের আবাস স্থল যেটা রয়েছে, সেটার সুন্দর নিরাপদ একটি ব্যবস্থা করতে চাই। শিক্ষক, বুদ্ধিজীবী সমাজ থেকে শুরু করে ছাত্র এবং ব্যবসায়ী যারা রয়েছে, তাদের মধ্যে একটি কানেক্টিভিটি তৈরি করে, যার মাধ্যমে সুন্দর একটি ঢাকা 8 গঠন করতে চাই, যাতে কোনো শিক্ষার্থী এখানে টিউশনি করে চলতে না হয়, বরঞ্চ সে প্রথম বর্ষ থেকে বিভিন্ন কোম্পানিতে গিয়ে সেই কোম্পানিতে গিয়ে ইন্টার্ন করে বিভিন্ন জায়গায় তার যে কার্যক্রম কম ক্ষমতা, সেটা গড়ে তুলতে পারবে। আমরা এমন একটি ঢাকা 8 ব্যবস্থা গড়ে তুলতে চাই। আমরা বরাবর বলে আসছি,
আমাদের যারা শ্রমিক শ্রেণী রয়েছে, এই শ্রমিক শ্রেণী দীর্ঘদিন রাজনৈতিক যে ডিসিশন মেকিং সেখান থেকে বঞ্চিত করা হয়েছে এবং বিভিন্ন দলের যে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে সেখানেও শ্রমিকরা ন্যায্য তাদের যে হিস্সা সেটা বুঝে পায় নাই। আমরা আশা করি যে জাতীয় নাগরিক পার্টি থেকে আমরা ভোকাল থাকবো, আমাদের যে আপার হাউস হবে সেখানে যাতে শ্রমিক প্রতিনিধি নিশ্চিত করা হয়, কৃষক প্রতিনিধি নিশ্চিত করা হয়, নারী প্রতিনিধি নিশ্চিত করা হয়। আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যেই সুন্দর বাংলাদেশের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থা আমরা এখানে বিলোপ করে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আজকে হলো ঢাকাতে আমাদের আরো অনেকগুলো কর্মসূচি রয়েছে বিভিন্ন জায়গায়, যেখানে আমাদের অংশগ্রহণ করতে হবে। সেই জন্য আমরা সংক্ষিপ্ত আকারে আমাদের তিন নেতার মাজার থেকে আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করব।